বৃষ্টি মানেই অলস দিন, বৃষ্টি মানেই ইচ্ছে পূরণ, বৃষ্টি মানেই জমজমাট খিচুড়ির সাথে সময়ে অসময়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু সকাল থেকেই এভাবে করে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি ভালো লাগে না এরকম মানুষ খুব কমই আছে। বৃষ্টি সবারই ভালো লাগে, কিন্তু এইরকম টানা বৃষ্টি আমার ভালো লাগে না। আসলে আমার ভালো না লাগলেও তাতে আবহাওয়ার কোনো কিছু যায় আসে না। তো যাই হোক, বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খাওয়া হয়েছে। পরে আবার মনে হচ্ছিল যে আরও যেন কিছু একটা খাবো। পরে মেয়ে বলল যে তেল পিঠা খাবে। ফ্রিজ খুলে দেখলাম যে হ্যাঁ, আটার অনেক কয়েকটা পলিথিনে আটা রেখে দিয়েছে আম্মু। সবসময় আমাদের বাসায় ফ্রিজে কিন্তু আটা থাকেই, কারণ কখন আমাদের হুটহাট করে পিঠা খেতে ইচ্ছে করে এটা আমরা নিজেরাও জানি না। তো ফ্রিজ থেকে আটা বের করে তাড়াতাড়ি যাতে নর্মাল হয় সেজন্য আমি একটু হাত দিয়ে এর দলাগুলো ভেঙে রাখছিলাম। আর এদিকে নারকেলটাও কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। নারকেল কিন্তু আসলে আজকে করিয়ে দিব না, কারণ এরকম কুচি কুচি করে দিলে সেটাই খেতে বেশি ভালো লাগে। আর এদিকে আম্মু সব কিছু একে একে মিক্স করে পিঠা বানানোর ব্যাটারটা কিন্তু রেডি করে নিচ্ছে। আসলে আমি এই কাজটা খুব ভালো পারি না, মানে তেল পিঠাটাই আমি খুব ভালো একটা বানাতে পারি না। আর আম্মু থাকা অবস্থায় আমি মনে হয় না যে জীবনে কখনো এই কাজটা করতে পারবো। হয়তোবা যদি কখনো আম্মুকে ছাড়া দূরে থাকি তাহলে হয়তোবা তখন চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। তো আমি তেলটা ঢেলে চুলাটা জ্বালিয়ে দিলাম, আর এখন কিন্তু পিঠা আম্মু বানাবে। তো আম্মু এখানে খুব যত্ন করে আমাদের জন্য পিঠাগুলো তৈরি করছিল। আসলে মা সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে ভরসার জায়গা। তাই আসলে মায়ের কাছে আবদার হবে, এটাই স্বাভাবিক। আমার মেয়ে আমার কাছে আবদার করবে, আমি আমার মায়ের কাছে আবদার করব। তো আমাদের আবদার মেটানোর জন্যই কিন্তু আম্মু আজকে পিঠা তৈরি করছে। আর আমি কিন্তু এখানে হেল্পার হিসেবে কাজ করছি, মানে আম্মু পিঠা ভাজছে আর বাকি যে হেল্প করে দেওয়া দরকার সেগুলো আমি করে দিচ্ছি। মানে আটাটা এই যে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হয়, না হলে দেখা যায় যে আটাটা ওইভাবে রেখে দিলে নিচে আটা জমে যায়, উপর দিকে পানিটা থাকে, তখন পিঠাটা ভালো হয় না। সেজন্য আমি একটু নেড়ে নেড়ে আবার গ্লাসে উঠিয়ে দিচ্ছিলাম আম্মুকে। ওদিকে আজকে পিঠা ভাজতে গিয়ে আম্মুর মুড পুরা চেঞ্জ হয়ে গেছে। কারণ যে পিঠা যখন বানাচ্ছিল তখন আম্মুর ধারণা পিঠাগুলো ভালো হচ্ছিল না। কারণ আমাদের এখানে একটা নিয়ম যে এই যে পিঠার পিছন দিক থেকে অটোমেটিক্যালি মানে পিঠাটা ফেটে একটা ফোড়ার মতো বের হবে, সেটা হলে আর কি পিঠাটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং মনে করা হয় যে পিঠাটা খুব ভালো হচ্ছে। কিন্তু আজকে ওইরকম হচ্ছিল না। আম্মু এই যে একটু করে ফুটা করে দিচ্ছিল যাতে ভেতরের জিনিসগুলা বাইরে বের হয়ে এসে পুরো পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়। কিন্তু আসলে নর্মালি একটা জিনিস হওয়া আর সেখানে আসলে নিজে হাতে ওটাকে করে দেওয়া, দুটোর মধ্যে অবশ্যই ভিন্নতা আছে। সেজন্য আম্মু বারবার বলতেছিল যে আজকে কেন পিঠাটা এরকম হচ্ছে, আমার নাতনি আমার কাছে পিঠা খেতে চাইলো আর আজকে পিঠাটা ভালোই হচ্ছে না। বারবার আম্মু শুধু আফসোস করছিল। কিন্তু আমি আবার অত শত বুঝি না, পিছন দিকে এরকম ফোড়া বের হোক বা না হোক, আমার কাছে মনে হয় যে পিঠা খালি সেদ্ধ হলেই সেই পিঠাটা ভালো। তো মাশাল্লাহ পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে এবং পিঠাগুলো খুব ভালো হয়েছে, কিন্তু আম্মু এটা মানতে রাজি না। ওদিকে পিঠা ভাজার সময়ে আমার মেয়ে একটা পিঠা হওয়ার সাথে সাথেই আমার মেয়ে নিয়ে খেতে বসেছে। এসে আমি দেখি যে সে পিঠা অনেক মজা করে খাচ্ছে, তার সাথে একা একা পানি খেতে গিয়ে পুরো জামা একদম ভিজিয়ে ফেলেছে। তো আমি একটা ব্যাপার খেয়াল করেছি যে সব পিঠাগুলোর মধ্যে আমার মেয়ে কেন জানি না এখন পর্যন্ত তেল পিঠাটা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।